आसनसोल दक्षिण के भाजपा विधायक अग्निमित्रा पाल ने गुरुवार की सुबह डामरा के पास दामोदर नदी की बालू घाट में अचानक छापा मारा। उन्होंने लंबे समय से चल रहे अवैध रेत खनन और तस्करी के खिलाफ कड़ा रुख अपनाते हुए उन्होंने मौके पर ही कई ओवरलोड ट्रकों और हाईवा की चाबियां जब्त कर ली और ड्राइवरों को चेतावनी दी। घाट पर खड़ी अग्निमित्रा पाल ने गुस्से में कहा कि दिन रात अवैध बालू तस्करी चल रही है। ओवरलोड ट्रक कोलकाता समेत कई जिलों में रेत भेज रहे हैं, लेकिन स्थानीय लोगों को एक ट्रैक्टर रेत भी नहीं मिल रही है। ऐसा नहीं होने दिया जाएगा। जिनके पास वैलिड चालान होगा उन्हें ही रेत निकालने की इजाजत दी जाएगी। अगर उन्होंने तय मात्रा से थोड़ी से भी ज्यादा रेत लोड की तो प्रशासन कार्रवाई करेगा। उन्होंने पुलिस प्रशासन की भूमिका पर भी सवाल उठाए। विधायक अग्निमित्रा पाल ने आरोप लगाया कि पुलिस चुप है जबकि अवैध खनन और ट्रांसपोर्टेशन चल रहा है। उन्होंने साफ शब्दों में चेतावनी दी कि अगर अवैध रेत के धंधे पर तुरंत रोक नहीं लगी तो वो खुद सड़कों पर उतरकर आंदोलन में शामिल होंगे। विधायक के इस अचानक एक्शन से बालूघाट में तुरंत हलचल मच गई। स्थानीय लोगों ने उनके इस कदम का स्वागत किया और कहा कि रेत माफिया की ताकत से सभी लंबे समय से परेशान थे, लेकिन आज की कार्रवाई से माफिया में दहशत फैल गई है। अब ध्यान प्रशासन पर है कि पुलिस अवैध रेत खनन और तस्करी को रोकने के लिए कितनी जल्दी और असरदार तरीके से कदम उठाती है। नमस्कार, আমি এই মুহূর্তে রয়েছি ডামরা ঘাটে। আমরা এখানে বেশ কিছু ট্রাক ধরেছি যারা এই প্রতিদিন আমরা শুনছিলাম এখান থেকে দামোদর নদী থেকে বালি চুরি করছিল এবং আমাদের দেখা মাত্রই তারা সব পালিয়ে গেল। আর যদি লিগ্যাল কাজ করতেন তাহলে নিশ্চয়ই পালাবার দরকার হতো না। কিন্তু আজকে শয়ে শয়ে ট্রাক এবং তার সাথে ওই জেসিবির মতো যে মেশিনগুলো যেগুলো দিয়ে বালি তোলে দামোদর থেকে অফলেপ, সেগুলো সব দাঁড় করিয়ে রেখেছি আমরা। এবং আপনারা জানেন, আমরা সবাই জানি, আসানসোলের মানুষ জানে যে কিভাবে জলকষ্টে আমরা ভুগছি। কালাঝুরিয়া ব্রিজ ভেঙে পড়েছে এবং প্রচুর মানুষ দামোদরে মারা গেছে এই বালি তোলার জন্য। আজকে মমতা ব্যানার্জির সরকার, প্রশাসন, পুলিশ সবাই জানে যে এখান থেকে বালি চুরি হচ্ছে, কিন্তু তারপরেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এবং আজকেও আপনারা অবাক হবেন, কমপ্লেন করার পরেও পুলিশ এখানে আসতে রাজি হচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম। পুলিশকে ফোন করা, বারবার করে জানানোর পরেও পুলিশ এখানে এসে অ্যারেস্ট বা কনফিসকেট করতে চাইছে না। তার মানে আমরা বুঝতেই পারছি যে এক্স্যাক্টলি কি নেক্সাসটা চলছে পশ্চিমবঙ্গে। সরকার, তৃণমূল পার্টি এবং এই মাফিয়াদের সাথে যে আপনাদের হ্যান্ড ইন গ্লাভস যে কন্ডিশন, যে টার্মস চলছে, এটা আমরা বুঝতে পারছি। তাই আসানসোল দক্ষিণে মন্ডলের সমস্ত কার্যকর্তা যারা ফ্রি আছেন, আপনারা আসানসোল সাউথ থানার সামনে আসুন। বাজারে যে ফায়ার ব্রিগেডের সামনে যে থানা, তার সামনে আপনারা আসুন 10:30 থেকে 11টার মধ্যে। পুলিশ এখানে ডিসি সেন্ট্রাল ফোন করেছিলেন যে পুলিশ পাঠাচ্ছেন। পুলিশ যদি আসে তো ভালো, পুলিশ যদি না আসে তাহলে এরপরে আমরা কি করব, আমরা একবার আলোচনা করে আমরা ঠিক করব। দরকার হলে আমরা রাস্তা অবরোধ করব। মাফিয়ারা বালি তুলবে, চুরি করবে, মানুষ জল পাবে না, মানুষ বালি পাবে না, মানুষ দামোদরে মারা যাবে। আর মাফিয়ারা বহাল তবিয়তে চুরি করবে আর পুলিশ প্রশাসন এসে তাদেরকে ধরবে না। এটা তো চলতে পারে না, তাই না? তাই সবাইকে আহ্বান করি, আসানসোল জেলা এবং আসানসোল দক্ষিণের সমস্ত মানুষ, কারণ অন্যান্য বিধানসভাতেও আপনাদের যে নদী আছে সেখান থেকেই একই কাজ চলছে। আসানসোল সাউথ থানার সামনে 10:30 থেকে 11টার মধ্যে আপনারা পৌঁছুন, আমিও পৌঁছচ্ছি। ধন্যবাদ।